আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? গত সোমবার ওমানে সন্ত্রাসীদের হাতে একজন ওমানি নাগরিক পুলিশ নিহত হয়েছেন। দেখুন পুরা বিস্তারিত। ভয়াবহ, ভয়ঙ্কর নাকি বিভৎস, বলা যায় এই সব বিশেষণকেই হার মানায় ওমানের বন্দুক হামলার ঘটনা। পৃথিবীর শান্তিপূর্ণ এই দেশে এমন হামলার ঘটনা কেউ হয়তো কল্পনাও করেনি। তবে সোমবার রাতে শত শত মানুষকে লক্ষ্য করে বিপথগামী এক বন্দুকধারী প্রমাণ করলেন সন্ত্রাসীরা দেশ, কাল, ধর্ম কিছুই বোঝেন না। ঘটনাস্থলের কাছেই থাকেন প্রবাসী বাংলাদেশি গালিব। তিনি বলেন, রাত ৮টা থেকে ৯টার দিকে হঠাৎ ওমানিরা আয়সা বলতে লাগলো, তোমরা বিল্ডিংয়ে ঢুকে যাও, দরজা জানালা আটকায় ফেলো, অনেক গোলাগুলি হইতেছে। তার বর্ণনায় কাল রাতের ওয়াদি কবির ছিল এক ভয়াবহ আতঙ্কের। ওমানিরা যখন আমাদেরকে কইছে দেন কি তোমরা বাসায় ঢুকে যাও, বিল্ডিং এ ঢুকে যাও, দরজা জানালা আটকালাও, তখন আমরা চলে আসি আর কি। কালকে ওয়াদি কবির বড় আতঙ্ক ছিল আর কি মানুষ। বন্দুক হামলার সময় ঘটনাস্থলে থাকা এক পাকিস্তানের পরিবারও আক্রান্ত হন। মোবাইল ফোনে তিনি এক ব্যক্তিকে বলছিলেন, স্যার আমরা শেষ হয়ে গেছি স্যার, সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, হাজারো মানুষ ছিল, আমার ছেলের গায়ে গুলি লাগছে, সবাই পাকিস্তানি স্যার, কয়েকশোর বেশি পাকিস্তানি ছিল, এখনো ফায়ারিং চলছে, পুলিশকে খবর দেন, আমার পরিবার অনিরাপদ স্যার। सर तकरीबन 2000 से ज्यादा खवातीन और बच्चे महसूर हैं, जिनमें मेरी बीवी और बच्चे भी हैं। सारी फैमिलीज अंदर इनसिक्योर है। फैमिलीज वाले गेट के ऊपर 2 दहशतगर्द मुसलसल फायरिंग कर रहे हैं। এদিন বন্দুকধারী গুলিতে অন্তত 4 জন নিহত হন, আহত হয়েছেন আরো অনেকে। একটি ভিডিওতে গুলির সময় লাব্বাইক ইয়া হোসেন আওয়াজ শোনা গেছে। প্রবাস টাইমের কাছে আসা তথ্য অনুসারে এদিন আশুরাকে কেন্দ্র করে মসজিদের পাশে জড়ো হয় শিয়াপন্থী কয়েকশো মানুষ। আচমকা একজন বন্দুকধারী এলোপাতারি গুলি ছুটতে শুরু করলে লন্ডভন্ড হয়ে যায় পুরো জমায়েত। জীবন বাঁচাতে যে যার মতো ছোটাছুটি করতে থাকে। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হন। পুরো ঘটনার আকস্মিকতা ভুক্তভোগীদের বর্ণনাতেই আন্দাজ করা যায়। अभी तक नहीं पकड़ा है ना, ये अंदर ही है भाई, वो मेरा पूरा फैमिली